এটা এনএইচের রাস্তা। প্রতি বছর বর্ষাকালে এনএইচের রাস্তা থেকে নদী করবে, আমাদেরকে একই সঙ্গে রাস্তা নদীর ফিল দেয়। বারবার আমরা এটা নিয়ে অভিযোগ জানিয়ে জানিয়ে আমরা হাইরান হয়ে গেছি, কিন্তু এই রাস্তাটার ড্রেন জল আজ অব্দি ঠিক হলো না। এনএইচ কি দয়া করে রাস্তাগুলো ঠিক করেন? এবং দয়া করে বলবেন না কেউ যে তৃণমূলের আমলে ছিল বলে এইখানে 5 বছর বিধায়ক ছিল, এইখানে 5 বছর বিজেপির বিধায়ক ছিল। এনএইচটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এনএইচ 1 টাকা করে প্রতি লিটার তেলে শেষ নাই। এনএইচ দান দক্ষিণা করছেন। এই রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় তার দায়টা কে নেবেন? কেন প্রতি বছর আমাদের অভিযোগ করতে হবে? আজকে এই রাস্তার ছবি ভিডিও আমরা এনএইচের অধিকর্তা সমেত প্রধানমন্ত্রীকে পাঠাবো এবং জানতে চাইবো জনপ্রতিনিধি কি করছেন। তার দামি গাড়ি তিনি রাস্তা দিয়ে আসেন না, আমরা পেরোই, স্কুলের গাড়ি পেরোয়, মানুষ পেরোয়। আজকে তো জলটা কম আছে, বৃষ্টি হলে রাস্তাটা নদী হয়ে যায়। আগামী 10 দিনের মধ্যে যদি রাস্তাটা ঠিক না করা হয়, এই রাস্তায় খাতার কাটবো। রাস্তাটা তো আমাদের ট্যাক্সের টাকায় তৈরি। দুর্গাপুর জিন্দাবাদ, ভূমিরক্ষা কমিটি জিন্দাবাদ। দুর্গাপুর শহরে মাছ ভাতের উৎসব হচ্ছে। জনপ্রতিনিধি গলায় গেরুয়া গামছা নিয়ে মাছ ভাতের উৎসবে যাচ্ছেন। ফুটবল খেলা হচ্ছে, জনপ্রতিনিধি সেখানেও গলায় গেরুয়া গামছা নিয়ে ফুটবল খেলা খেলছেন। আজকে 342 দিন ধরে দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসের 26টা শ্রমিক অন্যায় অবৈধভাবে কাজ হারা বেকার। হ্যাঁ, তাদের ঘর চলে না। শ্রমিকরা কি খাবে? অসহায় ছাঁটায় শ্রমিকরা, তাদের পরিবার পরের দিন সকালে কি খাবে তারা নিজেরাও জানে না। যদি কারো দান দয়া ভিক্ষাতে কোনো মুদিখানা দোকানে ধার পায় 1 বছর পরেও, তবেই তার ঘরে রান্নাটা হবে। যদি কোনো আত্মীয় স্বজন দয়া করে বাজারটা করার জন্য 100-200 টাকা দেয়, তবেই তার সন্তানরা সবজিটা খেতে পাবে। ডিম মাছ মাংস অনেক দূরের কথা। আর দুর্গাপুর শহরে মাছ ভাত উৎসব হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। সব জায়গায় দেখতে পাবেন জনপ্রতিনিধিকে, এই কারখানাঘাটে দেখতে পাবেন না। জনপ্রতিনিধি মাইক ধরে বলছে দুর্গাপুরের স্থানীয় কারখানায় স্থানীয় ছেলে কাজ করবে, গলার চিট ফিট পুড়িয়ে বলছে, কিন্তু এই কারখানা তার হিম্মত তার নাই। কেন নাই? না, তিনি কম্প্রোমাইজ হয়ে গেছেন। বিড়লা ম্যানেজমেন্টের প্রচুর টাকা, ঘোষিত রোজগার বছরে 431 কোটি টাকা। শ্রমিক শোধনের প্রচুর টাকা বিড়লা ম্যানেজমেন্ট। সেই টাকার বিনিময়ে কি জনপ্রতিনিধি চুপ? কেন এখানে ট্রেড ইউনিয়নের কোনো মিটিং হচ্ছে না? কেন দুর্গাপুরের বিধায়করা, রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সরকার পার্টি যে 58 দিন হয়ে গেল, এই 26টা শ্রমিককে কাজে ঢুকাবার জন্য কেন গেটে আসছেন না? কেন এই কারখানায় যে শ্রমিকরা সমকাজে সমবেতন পায় না, টিএলসি রেট পায় না, যাদের বেতন চুক্তি নেই, যাদের ডাস্ট অ্যালাউন্স নেই, যারা রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি পায় না, তাদের নিয়ে কেন আন্দোলন হচ্ছে না? না, জনপ্রতিনিধি কি কম্প্রোমাইজ? প্রশ্ন তো আমি করবো ভাই। জানি জনপ্রতিনিধির চেয়ারে প্রচুর জোর, যখন তখন আমাকে মিথ্যা কথা অ্যারেস্ট করে দিতে পারে। জানি বিড়লা ম্যানেজমেন্টের প্রচুর টাকা, আমাকে রাজবিড়িতে মার্ডার করা দিতে পারে। কিন্তু বেঁচে যতক্ষণ আছি, মরদের মতন বেঁচে থাকবো। জনপ্রতিনিধি চুরি দুর্নীতি করবে, শ্রমিকের রক্ত খাবে, আর ধ্রুবজ্যোতি মুখার্জি প্রতিবাদ করবে না, সেই দিনটা আমার বেঁচে থাকাকালীন দেখতে পাবেন। জানি তো কারখানা ম্যানেজমেন্ট আপনার টাকা আছে, জনপ্রতিনিধির ক্ষমতা আছে, লোকবল আছে, কিন্তু আমি এইটাও জানি যে আমি অসহায় শ্রমিকদের পেটের ভাতের লড়াইটা লড়ছি। জলে বদলে রোদে ঠান্ডাতে লড়ছি। এই লড়াই থেকে 1 ইঞ্চি সরব নাই। যত পয়সা আছে লাগান, যত ক্ষমতা আছে ব্যবহার করুন। হিম্মত থাকলে আমাকে এখান থেকে জীবিত অবস্থায় সরাই দেখান। জন্ম মরদ বেটা জেলা বটে। লড়াই জারি রইল। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ভূমিরক্ষা কমিটি জিন্দাবাদ।